2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের দারুণ সুখবর জানিয়েছে শিক্ষা বোর্ড। তো তোমাদের কাদের জন্য সুখবর জানিয়েছে এবং কাদের জন্য জানায়নি, তো তোমাদের সুখবরগুলো কি কি সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে তুলে ধরব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা এই সুখবর সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। তো তোমরা শিক্ষার্থীরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের সকল আপডেট, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট, তারপর তোমাদের কলেজে ভর্তির A to Z ইনফরমেশন আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে সুখবরটি শিক্ষা বোর্ড দিয়েছে, সেই শিক্ষা বোর্ডের মধ্যে প্রথম সুখবর হচ্ছে যে গত বছরের তুলনায় এবছর কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী কিন্তু বেশি পাশ করবে। তো হাজার হাজার শিক্ষার্থীরা এবার বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পাশ করবে, কারণ দেখা গেছে যে এইবার শিক্ষকদের অনেক গাফিলতি কিন্তু প্রমাণ হয়েছে, যার কারণে এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা জানো যে প্রত্যেক বছর হাজার হাজার শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তিত হয়। যারা 2-1 নাম্বারের জন্য ফেল করেছে তাদের রেজাল্ট কিন্তু পাস চলে আসে, আবার যারা 2-1 নাম্বারের জন্য A+ আসে নাই তাদের কিন্তু A+ চলে আসে। তো তোমাদের এসএসসি 2025-এ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের যে খাতাটা তোমরা যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছো সেই সাবজেক্টটি কিন্তু পুনরায় কিন্তু দেখা হবে। তো সেই সাবজেক্টে পুনরায় দেখে যদি তোমাদের 2-1 নাম্বারের জন্য কম থাকে, তো যেহেতু এর আগে কিন্তু তোমাদের শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে তোমাদের গ্রেস মার্ক বা খয়রাতি নাম্বার দেওয়া হবে না, তো এখন বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যদি তোমাদের 2-1 নাম্বার যদি কম পাও, সেক্ষেত্রে কিন্তু সেই 2-1 নাম্বারটা কিন্তু তোমাদের গ্রেস মার্ক আকারে দিয়েও কিন্তু তোমাদের পাশ করিয়ে দিতে পারে। তো এটা নিয়ে কিন্তু তোমাদের এই সুখবর জানা গেছে যে তোমাদের গ্রেস মার্কটা দেওয়া হবে। তো দেখা যাক যে তোমরা শিক্ষার্থীরা যারা 2-1 নাম্বারের জন্য ফেল করেছো বা 2-1 নাম্বারের জন্য যাদের GPA 5 আসে নাই, তাদের ক্ষেত্রে এই নাম্বারটা কিন্তু এগিয়ে যাবে এবং তারা কিন্তু পাস করবে। কারণ সকল শিক্ষার্থী তো 2-1 নাম্বারের জন্য ফেল করেছে এরকম না, কেউ 5 নাম্বার, কেউ 10 নাম্বার, এরকম কেউ 3-4 সাবজেক্টে ফেল, 5 সাবজেক্টে ফেল, 6 সাবজেক্টে ফেল, এরকম। তো তারা কিন্তু পাস করতে পারবে না। দেখা গেছে যে 2-1 জন যারা একটা সাবজেক্টে 2-1 নাম্বারের জন্য যারা ফেল করেছে বা 2টা সাবজেক্টে 2-1 নাম্বারের জন্য ফেল করেছে বা একটা সাবজেক্টে 2-1 নাম্বারের জন্য যাদের A+ আসে নাই টোটাল রেজাল্টটা, তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং তাদের রেজাল্টটি কিন্তু পরিবর্তিত হবে। তো তোমরা শিক্ষার্থীরা তোমরা আরেকটি দাবি করেছো সাপ্লিমেন্টারি পরীক্ষা। তো সাপ্লিমেন্টারি পরীক্ষার দিকে কিন্তু এগোচ্ছে শিক্ষা বোর্ড, শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, এই বিষয়টি নিয়েও কিন্তু তোমাদের কথা বলবো। তো যাই হোক, তার আগে তোমাদের আরেকটি কথা বলে নিই যে তোমাদের MCQ এর ক্ষেত্রে যে নাম্বারটা তোমাদের 2-1 নাম্বারের জন্য যাদের ফেল এসেছে, তো MCQতে তোমাদের রেজাল্ট তোমাদের বাড়িয়ে দেওয়া হবে কিনা, 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে কিনা বোর্ড চ্যালেঞ্জের ফলে। তো দেখো, এটা আমরা যতটুকু জানি যে MCQতে কিন্তু নাম্বার বাড়ানোর কোনো সুযোগ নেই। তবে তোমাদের আন্দোলন যেহেতু চলতেছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে, পাশাপাশি MCQ এবং CQ মিলে তোমাদের পাশ দিতে হবে। তো এই আন্দোলনটা আসলে কতটুকু চলে এবং কতটুকু শিক্ষার্থীরা এগিয়ে নিয়ে যেতে পারে এটার উপর ডিপেন্ড করবে। তো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো শিক্ষার্থীরা, তাদের কিন্তু এটা কিন্তু বিশাল একটা প্লাস পয়েন্ট যে তোমরা MCQ এবং CQ যাতে একসাথে দেখে 5 নাম্বার দেওয়া এটার জন্য আন্দোলন করতেছ। তো এটা যদি তোমরা যদি এই দাবিগুলো যদি শিক্ষা বোর্ডের মাধ্যমে যদি আদায় করে নিতে পারো, তাহলে কিন্তু দেখা যাবে যে অসংখ্য শিক্ষার্থী, প্রায় 3 থেকে 4 লক্ষ শিক্ষার্থী কিন্তু পাশ করে যাবে যারা ফেল করেছে। অর্থাৎ 6 লক্ষ শিক্ষার্থীর মধ্যে 3 থেকে 4 লক্ষ শিক্ষার্থী কিন্তু পাশ করে যেতে পারে। এখন তোমাদের সাপ্লিমেন্টের পরীক্ষাটার ন্যায্য দাবি, এবং এটা কিন্তু দেখা গেছে যে সারা বাংলাদেশের যারা শিক্ষাবিদরা রয়েছেন তারাও বলতেছেন, অভিভাবক যারা রয়েছেন সচেতন অভিভাবক তারাও বলতেছেন যে এটা তোমাদের ন্যায্য দাবি। তো এই দাবিটি শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কেন এখন পর্যন্ত মেনে নিচ্ছে না, বা তোমাদের আন্দোলন বা তোমাদের দাবিটা জোরালো কিনা, শিক্ষা বোর্ডের কাছ থেকে তোমরা এটা আদায় করে নিতে পারবা কিনা, এটাও একটা বিষয় রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যদি এবার আদায় করে নাও, তাহলে কিন্তু প্রত্যেক বছর শিক্ষার্থীরা কিন্তু এই সুযোগ সুবিধাটা
বুক করবে, মানে তোমাদের নিচের শ্রেণীতে যারা রয়েছে, তোমাদের পূর্ববর্তী ব্যাচ যারা রয়েছে তারাও কিন্তু এই দাবিতে আন্দোলন করেছিল। তো ফলে কিন্তু তেমন একটা রেজাল্ট আসেনি। তো দেখো এখন তোমাদের যে সুখবরগুলো বললাম এর মধ্যে তোমাদের আরেকটি সুখবর দিয়ে দিই। সেটা হচ্ছে যে তোমরা অনেকেই ভাবতেছো যে বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে যাবে। অনেকের রেজাল্ট এরকম হয়েছে যে তোমরা 1 নাম্বারের জন্য A+ পাওনি, এখন বোর্ড চ্যালেঞ্জ করে যদি আরও নাম্বার কমে যায়, এটা নিয়ে কিন্তু অনেকেই দেখতেছে যে ফেসবুকে কমেন্ট করেছ, অনেকেই ইউটিউবের আমাদের ভিডিওগুলোতে তোমরা কমেন্ট করেছ। তো এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। এটা নিয়ে টেনশন করার কারণ এজন্যই নেই যে তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ তোমরা যে করবা সেখানে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু বেড়ে যাবে, নাম্বার কমার কোনো প্রকার সুযোগ নেই। কাজেই তোমরা শিক্ষার্থীরা যারা বোর্ড চ্যালেঞ্জ এখন পর্যন্ত করো না, যাদের ভালো রেজাল্ট হয়েছে, যে ভাবতেছো নাম্বার যদি আবার কমে যায়, তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তোমাদের নাম্বার কিন্তু কোনোভাবেই কিন্তু কমে যাবে না। যদি বাড়ে তাহলে তোমাদের নাম্বারটা চেঞ্জ করে বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু নাম্বার কখনোই কমিয়ে দেওয়া হবে না। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা প্রতিদিনই আমাদের চ্যানেলে পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।